জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে সঠিক দিশা দেখায়। এটি জীবন, ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। গীতার জ্ঞান কেবল বর্তমানের জন্য নয়, বরং পরবর্তী জীবনের জন্য উপযোগী। যে ব্যক্তি এটি অনুসরণ করে সেই সর্বশ্রেষ্ঠ হয়। গীতায় 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে। আজকের এই ভিডিওতে আমরা গীতার মূল উপলব্ধিগুলো নিয়ে কথা বলবো। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার তাঁরই মায়া দ্বারা সৃষ্টি। তিনি এর পালনকর্তা এবং বিনাশকারী। তিনি বলেন, আলো যেমন অন্ধকারে ঝলমল করে, সত্যও তেমনই উজ্জ্বল থাকে। মৃত্যু এক অটল সত্য। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, আত্মাও তেমনই পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই সত্য মেনে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচাই শ্রেষ্ঠ। অহংকার, রাগ এবং অজ্ঞানতা থেকে দূরে থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। সফল হতে হলে মনকে বশে আনো, নয়তো মনই তোমার শত্রু হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নির্ভয়ে যুদ্ধ করো। জয়ী হলে পৃথিবী শাসন করবে, আর হারলে স্বর্গ পাবে। কর্মফল নিয়ে গীতার বাণী হল, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। ফলের আশা না করে কাজে মনোযোগ দাও। যতক্ষণ না তুমি নিজের কাছে হারছ, কেউ তোমাকে হারাতে পারবে না। মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর নেই। সময় কারোর জন্য থেমে থাকে না, মানুষকেই সময়ের পথে চলতে হয়। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। আজ যা তোমার, কাল তা অন্য কারোর ছিল। তুমি খালি হাতে এসেছ, খালি হাতেই যাবে। তাই মোহ ত্যাগ করো। মন বড় চঞ্চল, একে বসে আনলে মস্তিষ্কের শক্তি বাড়ে। সন্দেহ ত্যাগ করো, কারণ সন্দেহ সুখ ও সম্পর্ক নষ্ট করে। শরীরের চেয়ে স্বভাবের সৌন্দর্য অনেক বড়। মনে রেখো, অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই, বর্তমানকে উপভোগ করো। ভগবান বলেন, যে আমার ওপর বিশ্বাস রাখে, আমি তার সব কিছু রক্ষা করি। নিজের সব চিন্তা ভগবানের ওপর ছেড়ে দাও। বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে শূন্যে ছুড়লেও সে হাসে, কারণ সে জানে তার বাবা তাকে ধরে ফেলবেন।